হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসছি এটা কুকিং ব্লগ নিয়ে। এই তো বরাবরের মতো আমি রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। আজকে কি রান্না করব ভাবতে ভাবতে মনে করলাম যে একটু মুরগির পাতলা ঝোল রান্না করি আর ডাল চচ্চড়ি রান্না করি। তোমরা কে কে ডাল চচ্চড়ি চেনো আপুরা? আচ্ছা, ডাল চচ্চড়ির কথায় পরে আসি। মুরগির মাংসের জন্য প্রয়োজনীয় যা যা মশলা লাগে সবকিছু আমি সুন্দর মতো ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি এবং মশলাটা ভালোভাবে কষে আসার পর আলু এবং মুরগির মাংস দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে মুরগির মাংসটা যতক্ষণ ধরে তুমি কষাবা মুরগির টেস্টটা তত বেশি ভালো হবে। মাংস সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি আমি দিয়ে সুন্দর মতো ঢেকে দিলাম। এই তো পুরো এখন চলে আসছি ডাল চচ্চড়িতে। তোমরা ডাল চচ্চড়ি কে কে চেনো আমাকে কমেন্ট বক্সে জানাও। ডাল চচ্চড়ির জন্য প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য আদা রসুন বাটা, ধনে জিরা বাটা, মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এটা হাতে মাখিয়ে রান্না করলে যে কি মজা হয় আপুরা! এই তো তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ বসাই দেবো। পানিটা সামান্য শুকায় আসলে এতে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে টমেটো যেকোনো তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। শুধু ডাল চচ্চড়িতে না, আমি মুরগির মাংসতে সামান্য পরিমাণ টমেটো কেটে দিয়ে দিব এবং সুন্দর মতো নেড়ে ঢাকনা দিয়ে দিব। চচ্চড়ি রান্না শেষের দিকে আমি সামান্য পরিমাণ মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। ডাল চচ্চড়ির ঘনত্বটা ঠিক এরকমই হবে, ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এদিকে আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে, আমি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং মরিচ দিয়ে নামিয়ে নিব। তো অপর আজকে আমার এই তো রান্না এতটুকুই হলো। তোমরা আজকে দুপুরে কে কি রান্না করলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো বিদায়।